প্রচণ্ড গরমের পরে যখন বৃষ্টি নামে তখন কী না শান্তি লাগে। আজকে আমার মনটাও ঠিক সেরকমই হয়েছিল। সম্রাট আসতে দেরি করাতে বেরোনোর কথা ছিল আমাদের অনেক আগেই। যাই হোক, বেরোতে দেরি হওয়াতে আমার কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেছিলো। আর রাগের পরে একটু অভিমানের পালা। তারপরে কিন্তু আমরা দুজনেই বেরিয়েছিলাম। আর এখন আমার মুখটা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে, কারণ হচ্ছে এতক্ষণ কতই না আমি রাগ করছিলাম। যাই হোক, কালকে রথ, তো বাবুর জন্য আমাদের রথ কিনতে বেরোনোর কথা ছিল 8টায়। তো যেই না 9টা বেজে গেছে আমার তো প্রচণ্ড রাগ হয়ে গেছিলো। আর এখানে এসে দেখি বেশি আর দোকান নেই, 2-1টা দোকান ছিল, আর সব জায়গাতেই একই রকম রথ ছিল। তো আমাদের আর কোনোটা পছন্দ করতে হয়নি, আমরা কোন সাইজটা নেব সেটা শুধু বলে দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা রথ নিয়ে নিয়েছিলাম, আর ওখান থেকে একটা ছোট্ট ঠাকুরও নিয়েছিলাম। বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো কোন ঠাকুরটা আমরা নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখান থেকে রথ কিনে নিয়েছিলাম, ফুলের দোকানে গিয়েছিলাম। তো ফুলের মালা নিয়ে নিয়েছিলাম, কারণ কালকে রথটা সুন্দর করে সাজাতে হবে, তো তার জন্যে। আর এই ফুলের মালা নিয়ে কিন্তু আমরা বাড়ির পথে এসেছিলাম। তো তারপরেও কিন্তু অনেক কিছু আমাদের কেনাকাটি করা বাকি ছিল। আর আগেই রথটা নিয়ে যাওয়াটা একটু অসুবিধা হচ্ছিল বলে রথটা আমরা আগে বাড়িতে রাখতে গিয়েছিলাম। তারপরে আমরা এসেছিলাম কিন্তু ফলের দোকানে। এখান থেকে 5 রকম ফল নিয়ে নিলাম, কারণ কালকে ঠাকুরের সামনে দিতে হবে। তো তার জন্য আমরা কিন্তু এখানে প্রথমে আগে ফল নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বললাম না যে আমি কিন্তু প্রচণ্ড রেগেছিলাম। তো তার জন্য ওই রাগ অভিমান ভাঙানোর জন্য একটাই জিনিস, সেটা হচ্ছে ফুচকা। আর যেমনি না আমাকে বলেছে যে ফুচকা খাও, অমনি তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর সম্রাট না এই রাগের ভাঙানোর পদ্ধতিগুলো এখন খুব ভালো করেই বুঝে গেছে। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে ফুচকা খেয়ে গিয়েছিলাম হচ্ছে মিষ্টির দোকানে। আর ফল নেব মিষ্টি নেব না ঠাকুরের জন্য, সেটা কি কখনো হয়? তো আমাদেরই পাশের দোকান থেকে আমরা কিন্তু নিয়েছিলাম এখান থেকে পছন্দ মতন মিষ্টি। তো আমি আর সম্রাট দুজনেই পছন্দ করছিলাম। ও বলল যে তুমি একটা বলো আমি একটা বলি, দুজন দু রকমের নিই। তো তার জন্য আমরা দুজন এখান থেকে 2 রকমের মিষ্টি পছন্দ করে নিয়ে কিন্তু বাড়ি এসেছিলাম। এরপর বলি, বাড়ি এসে দেখতে চাইছিলাম ছেলের রিয়াকশানটা কী হয়। প্রথমেই তো রথ আমরা লুকিয়ে রেখেছিলাম, কারণ ওকে দেখাইনি। যদি তখন ওই রথটা দেখাতাম তাহলে রথটা আর আস্ত থাকতো না। তো তার জন্য কিন্তু আমরা ওকে রথটা দেখাইনি। তো এখানে আমি কী কী জিনিস এনেছিলাম সেগুলো দেখাচ্ছি। আর এই যে দেখুন ঠাকুরটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার বাবু বসে পড়েছে এখানে দেখতে ঠাকুরটা। আর ঠাকুরটা যেমনি না দেখেছে, ও ভেবেছে বুঝি ওর খেলার কিছু আমরা এনেছি। তো ভালো করে হাত দিয়ে প্রথমে দেখলো, তারপরেই তাকে আদর করতে সে ব্যস্ত। আর কোনো জিনিস আনলেই জানি না ভীষণ ও আদর করে। তো তারপরে ও ভালো করে হাত দিয়ে দিয়ে দেখছে জিনিসটা কী। তো দেখেছেন, এই জিনিসটা দেখেই ও এরকম করছে, এটাকে ছাড়তেই চাইছে না। তো রথটা যদি দেখে তাহলে ও কী করবে, সেই কারণেই ওকে আজকে রথ দেখাবো না, কালকে একবারে সাজিয়ে নিয়ে তারপরেই কিন্তু রথটা দেখাবো। আর দেখুন কত আদর করতে ব্যস্ত, বাবুর এটা প্রথমবার রথ টানা। তো তার জন্য কিন্তু আমরাও প্রচণ্ড এক্সাইটেড যে ও কী করবে আর কীভাবে নেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।